হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখন সকাল ওই 8:45 মতো বাজে। তো তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি বিধাননগর স্টেশনে আর যাব হচ্ছে বগুলা। তো বগুলাতেই আমার এক ননদের মেয়ের আজ বিয়ে রয়েছে, তো সেই উপলক্ষেই যাচ্ছি। তো এটা হচ্ছে 29শে নভেম্বরের ভিডিও। তো এই যে আমরা আজকে যাচ্ছি আর আগামীকাল মানে 30শে নভেম্বর আমরা আবার বাড়ি চলে আসব। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য এই যে বেরিয়ে পড়েছি, একটু পরে আমাদের ট্রেন চলে আসবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এখন তো ঠান্ডা পড়েই গেছে, মানে এটা যখনকার ভিডিও আর এখন তো ঠান্ডা চলেও গেছে, এখন ভিডিও দিচ্ছি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো ট্রেন কিন্তু চলেও এসেছে। তো চলো এবার যাওয়া যাক। আর এদিকে দেখো ট্রেনে ওঠার পর মাম্মাম আশেপাশে লোকজন দেখে একটু ভয় পেয়ে গেছিলো। তো যাক, তারপর ওই বগুলা পর্যন্ত পুরো টানা ঘুম দিয়েছে। আসলে আমরা তো বাড়ি থেকে ওই 7টার পর বেরিয়েছিলাম, আর অত সকালে তো ঘুম থেকে ও ওঠে না। তো ওই জন্য আর কি টানা ঘুম দিয়েছে। আর বগুলা স্টেশনে নামার পরে ও ঘুম থেকে উঠেও পড়েছে। তো তাই জন্য আর কি একটু জল খাইয়ে দিচ্ছিলাম। এবারে এই যে বাড়ির দিকে যাব। তো চলো এবারে বাড়িতে যাওয়া যাক। আর এই হচ্ছে বগুলা কালী মন্দির। তো যাই হোক, এবারে টোটো করে বাড়ি যেতে হবে। তো তার আগে এই যে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, একটু মিষ্টি নেব। ওই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, তো তার জন্যই নেওয়া হচ্ছে। আর মিষ্টি নেওয়ার পরেই দেখো আমরা টোটোও পেয়ে গেছি। আর এই দাদার তো আমাদের পাড়াতেই বাড়ি। আর আমরা যখন বাড়িতে ছিলাম তো এই দাদার সাথে বেশিরভাগ জায়গাতে যাওয়া হতো। ওই স্টেশন বলো বা বাজার বলো বা যে কোনো জায়গায় দরকার থাকলে এই দাদার সাথেই কিন্তু যাওয়া হতো। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ির সামনে পৌঁছে গেছি। আর এদিকে দেখো গ্রিলের ফাঁক দিয়ে হাই হ্যালো করা হচ্ছে। আমাদের চিনতে পারবা না তো। ওদি পরে এসো। না না, হ্যাঁ বাচ্চাদের চেনে না। কোথায় এসেছিস? কার বাড়ি এসেছিস? হ্যাঁ, ভালো আছে দিদি? বৌমা ভালো আছে? দাদাকে দেখলাম, কথা বলার আর সুযোগ হয়নি, মানে তা তুমি কাদের বাড়ি এসেছো? কাদের বাড়ি এসেছো? বলো বাড়িতে। এসেছো? বাড়িতে? হ্যাঁ, এই তো ভালো। এটা কি লঙ্কা গাছ? এদিকে তোমরা তো দেখতেই পারছো যে আমরা বাড়িতে চলে এসেছি। তবে ঘরে ঢোকার আগে সবার সাথে অনেকটা সময় কাটানো হয়েছে। প্রায় আধ ঘন্টা পরে গিয়ে আমরা ঘরে ঢুকেছি। আয়ুষ, এইভাবে ব্রাশ করতে হয়? ওরে বাবা, দেখো কি অবস্থা। আর আজকে বগুলায় যে কারণে আসা হয়েছে তোমাদেরকে তো প্রথমেই বললাম, ওই যে আমার এক ননদের মেয়ের বিয়ে রয়েছে আজকে। তো ওখানে তো রাত্রে যাব। তবে এই যে সকাল সকাল বাড়িতে আসার একটাই কারণ, যাতে ঘর দোরগুলো একটু পরিষ্কার করতে পারি। সেমন একটা তো নোংরা হয়নি, দিদিরা তো পুজোর সময় এসেছিল তখন দিদিরাও পরিষ্কার করেছে, তবুও নোংরা তো হয়ই। আর তোমাদেরকে বললাম না, বাড়ির বাইরে দাঁড়িয়ে সবার সাথে প্রায় আধ ঘন্টার উপরে কথা বলছিলাম। তো এই ঘরে আর ঢোকা হচ্ছিল না। আর এদিকে ওর বাবা বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছিল, ওই কিছু কিছু গাছপালা রয়েছে তো সেগুলোই দেখছিল, খুব বেশি তো নেই, ওই আর কি যা আছে। তো যাই হোক, এই যে অবশেষে এখন ঘরে ঢোকা হলো। আর এই হচ্ছে ঘরের অবস্থা। এখন তো সেভাবে গোছানো থাকে না, ওই বাড়িতে না থাকলে যা হয় আর কি। তবে যখন বাড়িতে ছিলাম তখন নিজের ইচ্ছা মতো মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখতাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
এই যে এখন ঘরটা পরিষ্কার করব, আর ভাবছি ঘর পরিষ্কার করার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, কারণ এখন অলরেডি 10:30 বেজে গেছে। আর এখন যদি ঘরের কাজ ধরি তাহলে অনেকটা সময় লাগবে, অনেক বেলা হয়ে যাবে, আর মামাও না খেয়ে রয়েছে। আর আজকে যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো ওই জন্য মামাকে সেরকম কিছু একটা খাওয়ানো হয়নি। একটা বিস্কুট খেয়েছিল আর একটুখানি দুধ খেয়েছিল, তো তারপরে আর সেরকম কিছু খাওয়ানো হয়নি। তো এখন আগে ওকে খাওয়াবো, তারপরে আমরা খাবো, তারপরে ঘরের কাজ করব। আর দিদি বাড়িতে রান্নাবান্না হয়েছে তো ওখানেই খাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর মামা এখন আমার কাছে নেই, ওই পাশের বাড়ি বৌদি ওকে নিয়ে গেছে, তো ওনার কাছে একটু রয়েছে, তো ততক্ষণে যে চেঞ্জ করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওদিকে বর্দি বাড়িতে গিয়ে মামাম সোনাকে খাইয়ে আমরাও কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি, এসেই কাজে লেগে পড়েছি। এই যে এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু মামাম সোনাকে ওর পিপির কাছে রেখে এসেছি। আসলে এই যে ধুলো ময়লার কাজ করব, তো তো ওকে নিয়ে কাজ করতে তো অসুবিধা হবে, তো ওই জন্য আর কি ওর পিপির কাছে রয়েছে, আর এদিকে আমি কাজ করছি। আর এদিকে দেখো তোশকটা একটু উল্টিয়ে দেখে নিলাম কোনো পোকামাকড় আছে কি না। আর ঘরে ঢুকে তো প্রথমেই লাইট দিয়ে ওই খাটের নিচটাও দেখে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কি না। কী বলো তো, এমনিতেই ভয় পায়, তার মধ্যে আবার ছোটো বাচ্চাকে নিয়ে থাকবো, তো একটু তো দেখে নিতেই হবে বলো। তো আর কি, তো চলো ঝটপট করে এবার ঘরটা পরিষ্কার করে নিই। ঘরটা তো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, এখন দেখো বেডশিটটা পেতে নিচ্ছি, আর তারপরে ঘরটা মুছে নেব। আর মামাম সোনাকে তো এখনও স্নান করাইনি, ঘরটা মুছে তারপর মামাম সোনাকে পিপি বাড়ির থেকে নিয়ে এসে স্নান করাবো, তারপরে আমিও স্নান করে নেব। আর যেই বেডশিটটা পাতা ছিল ওটা তো তুলে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, আমি স্নান করার সময় কেচে দেব। তো এই যে দেখো ওর পিপি বাড়িতে চলে এসেছি, আর এখন আমরা রয়েছি ছাদে। আর এই হচ্ছে বড়দির ছেলে। তো চলো তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখাই। এই যে দেখো এখানে কত গাছ রয়েছে। আর এদিকে ছাদে একটা র্যাকের মধ্যে ভাগ্নে দেখো কয়েকটা আলু গাছ লাগিয়েছে। আর এই ভিডিওটা তো অনেক দিন আগের, তবে কয়েকদিন আগে দিদি কথা বলার সময় হঠাৎ বলল যে এই আলু গাছ থেকে নাকি বেশ অনেকগুলোই আলু পেয়েছে। তো শুনে না ভীষণ ভালো লাগলো। আর এই যে দেখো পাতিলেবু গাছটাতেও কয়েকটা লেবু ধরে রয়েছে। ওদিকে ছাদ থেকে ঘুরে এখন দিদিদের ঘরে চলে এসেছি। আর জানো তো ভাগ্নে ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে, আর অনেক জায়গায় খেলতেও যায়। এই যে দেখো কত ট্রফি পেয়েছে, আর এগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে, আর এর সাথে সাথে অনেক প্রাইজও পাই। আর এই হচ্ছে দিদির ঠাকুর সিংহাসন। তো যাই হোক, তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এখন মামাম সোনাকে স্নান করাবো। আর এই যে দেখো তিশা রানীও চলে এসেছে। আর আগে আমি তিশাকে নিয়ে খেলা করতাম, এখন তিশা আমার মেয়েকে নিয়ে খেলা করছে। তো যাই হোক, দেখতে না ভীষণ ভালো লাগে। মাম্মাম সোনাকে স্নান করিয়ে বেডশিটটা কেচে আমিও স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো পাতা পড়ে ছাদটা একদম নোংরা হয়ে রয়েছে। ছাদটা আজকে আর পরিষ্কার করা হলো না, ওদিকে ঘর পরিষ্কার করতে গিয়েই তো অনেকটা বেলা হয়ে গেছে। এমনিতেই দেখো বেলা করে স্নান করেছি, এদিকে যদি ছাদটা পরিষ্কার করতে আসতাম তাহলে আরও অনেকটাই বেলা হয়ে যেত। আর সাধারণত অত বেলা করে তো স্নান করা হয় না, তো হঠাৎ যদি একদিন এখন বেলা করে স্নান করি, যদি শরীর খারাপ পড়ে তখন আবার আর একটা জ্বালা। মাম্মাম সোনাকে তো দেখতে হবে, তাই না বলো? তো ওই জন্য আজকে তো আর ছাদটা পরিষ্কার করলাম না, শুধু ঘরই পরিষ্কার করলাম। তবে পরের বার যখন আসবো ছাদটা পরিষ্কার করব। আর তোমাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখানোর সময় হঠাৎ দেখছি এখানে একসাথে এতগুলো হনুমান রয়েছে। আমি যে এতক্ষণ ছাদে এসেছি আমি একটুও খেয়াল করিনি, এই মাত্র দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তবে হ্যাঁ, ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম যে যদি এদিকে চলে আসে। তো যাক, চলো এবারে ঘরে যাওয়া যাক।
দেখতে দেখতে দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছে, আর সময় হয়ে গেছে কি সময় পার হয়ে গেছে। তো ওই জন্য দিদি ডাকতে এসেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যে মিক্সিটা দেখছো, তো এটা হচ্ছে ওই আমাদের তরফ থেকে ওই ননদের মেয়ের যে বিয়ে তার জন্য গিফট আর কি। তো এই ঠিকানাতেই আমরা অর্ডারটা করেছিলাম। তো দিদি পার্সেলটা রিসিভ করেছিল, আর এই যে আমরা র্যাপিং পেপার সাথে করেই এনেছিলাম। র্যাপ করা তো হয়ে গেছে, এবার এই রিবনটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে। আর জানো, এই রিবনটা কোথায় লাগানো হবে সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে। ঝামেলা বলতে সেরকম কিছুই না, ও বলছে এখানে লাগাও, আমি বলছি না এখানে লাগাবো, এই আর কি। তো অবশেষে আমি পছন্দ মতো জায়গা করে লাগিয়ে দিয়েছি, মানে আমিই জিতে গেছি আর কি। তো যাক, এই যে দেখো প্যাকিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো তো হয়নি, তবে কাজ চলে যাবে। দোকান থেকে কিনলে তো তারাই প্যাকিং করে দেয়, অসুবিধা হয় না। তবে এই যে অনলাইন থেকে জিনিস কিনলে এই রকমই হয়। তো যাক, যা হয়েছে মোটামুটি কাজ চলে যাবে। তো ওদিকে গিফট র্যাপ করে এই যে দেখো বাড়ি এসে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মাঝখানে মামাম সোনার সন্ধ্যার খাবারটাও রেডি করে নিয়েছি। মামাম সোনাকে খাইয়ে নিয়ে তারপরে বিয়েবাড়ি যাব। আর ব্যাগের মধ্যে একটু দুধ বিস্কিট এসব নিয়ে নেব, যদি প্রয়োজন পড়ে তাহলে খাইয়ে দেব। আর বাড়ি আসার পরে তো রাতের খাবারটা খাইয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। এই যে একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, তো এর মধ্যে দুধ বিস্কিট ও রুমাল, একটা ডাইপার, ওয়াইপস, এইসব টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, বাড়ির সবাই মিলে একসঙ্গে যাব। আর বিয়েটা বাড়িতে হচ্ছে না, একটা লজে হচ্ছে, তো সেখানেই যাব, খুব বেশি দূরে না। আর এদিকে দেখো মামাম সোনাকেও কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু লজে পৌঁছে গেছি। আর এই যে দেখো বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এদিকে দেখো আমার দুই যা রয়েছে, আর দিদিরা না ভীষণ সুন্দর করে সেজেছিল, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো এখন আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি। আর এই যে দেখো ফুল দিয়ে ছাদনাতলাটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর ওই যে দূরে রয়েছে আমাদের কনে, তোর সাথেও তো দেখা করতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো সব জোগাড় যন্ত্র করছে, বিয়েতে বসবে আর কি, সেই জন্য। আর এদিকে শুনলাম কি একটা কাণ্ড হয়ে গেছে, বরের গাড়ি ভুল করে ভুল রাস্তায় ঢুকে গেছে। তো যেই সময় পৌঁছানোর কথা সেই সময় তো পৌঁছাতে পারেইনি, অনেকটা দেরি হয়ে গেছে। তো এই একটা কাণ্ড হয়ে গেছে। তো দেখা যাক কি হয়, কখন আসে। তো বিয়ে দেখার জন্য অনেকক্ষণই বসেছিলাম, যেহেতু বর দেরি করে এসেছে ওই জন্য বিয়েটাও দেরি করে বসেছে। তো ওই জন্য আর কি বিয়েটা তো আর দেখা হলো না, আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল। মাম্মাম সোনাও কান্নাকাটি করছিল, তবে বেরোনোর সময় বরের সাথে দেখা করে এসেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের মিষ্টি কনে, ওকে তো আজ ভীষণ সুন্দর লাগছিল এই সাজে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর নতুন জীবন যেন অনেক সুন্দর হয়। তো যাক, আমরা এক এক করে ওর সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে এক এক করে ছবি তোলার জন্য। আমি তো ছবি তুলে চলে এসেছিলাম, তারপর বাড়ির সবাই মিলে আবার আমাদের দুজনকে একসঙ্গে কনের সাথে ছবি তুলিয়েছে। তো একদিকে বেশ ভালোই হলো, ওর সাথে আমাদের একসাথে ছবি থেকে গেল। তো এই হচ্ছে ব্যাপার। ওর পাপা আবার ফোনে ছবি দেখাচ্ছিল, ওর পাপার ফোনেও তো তোলা হয়েছিল, সেই জন্য আর কি। তো অনেক ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, সবার সাথে তো দারুণ মজা করা হচ্ছে। তো যাক, তারপরে এই দিকে এসে আমরা একটু বসেছিলাম। আর এতক্ষণ না চেয়ার ফাঁকাও ছিল না যে বসবো, তো এখন একটু ফাঁকা হয়েছিল, তাই আমরা বসেছিলাম। আর মাম্মাম সোনারও হয়তো একটু খিদে পেয়ে গিয়েছিল। তো বাড়ির থেকে যে দুধ বিস্কিটটা এনেছিলাম, তো মাম্মামকে এই সময় সেটা একটু খাইয়ে দিয়েছিলাম। আর বর তো এখনও আসেনি, অনেকটা সময় বসেছিলাম, তো তারপরে খাওয়া দাওয়ার ওখানে চলে গিয়েছিলাম। তো ওদিকে মাম্মাম সোনাকে দুধ বিস্কিট খাইয়ে এই যে দেখো আমরা ডিনার করতে চলে এসেছি। আর এই হচ্ছে আজকের মেনু। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। আর এই যে এটা হচ্ছে আমার একটা বৌমা, ওই যে আমার বড় যা আছে, তো ওনার ছোট ছেলে আর তার বউ। তো আমার তো সম্পর্কে ছেলে বৌমাই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো এদিকে কিন্তু প্লেট চলে এসেছে, তো একটু আধটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো।
প্লেটে কিন্তু পনির পাসিন্দা চলে এসেছে, আর সেটা দেখে মামাম সোনা হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য। আর তারপরে ছিল রাধা পল্লবী আর মটর পনির। আর তারপরে ছিল এই যে সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা আর ভেজ ডাল। আর ডাল দিয়ে ভাত মাখিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তারপরে এই যে ছিল চিংড়ি মাছের মালাইকারি। আর তারপরে এই যে চলে এসেছে মটন কষা। তো এর সাথে তো ফ্রায়েড রাইসও ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, কোনো কিছুই না ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই যে শেষে আইসক্রিম আর মিষ্টি পান। আর জানো তো, আমরা ডিনার করার সময় বুঝতে পেরেছিলাম যে নতুন জামাই চলে এসেছে। ওই যে বর আসলে যে সানাইটা বাজানো হয়, তো সেটা শুনেই বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, তারপর বাড়ি ফেরার সময় নতুন জামাইয়ের সঙ্গে দেখা করে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এই যে প্রথমেই দেখো চলে এসেছি বড়দিদের বাড়ি। তো এখান থেকে মাম্মাম সোনার রাতের খাবারটা রান্না করে ওকে খাইয়ে নিয়ে আমাদের বাড়িতে যাব। মাম্মাম সোনার রাতের খাবার রান্না করে ওকে খাইয়ে নিয়ে এই যে দেখো আমাদের বাড়িতে চলে এসেছি। দিদি বাড়িতে গিয়েই তো টুপিটা খুলে ফেলেছিল, আবার রাস্তায় আসার সময় পরিয়েছিলাম, আবার এই যে বাড়ি এসেই দেখো সাথে সাথে খুলে ফেললো। এখন এই যে মাথাটা আঁচড়াচ্ছে। আর এদিকে আমাকে দেখো বাড়িতে ঢুকে মাম্মাম সোনার ভিডিও করার চক্করে আমি যে হাত থেকে ব্যাগটা এখনও নামাইনি, সেটা আমার তখন খেয়ালই ছিল না, পরে ভিডিওতে দেখছি। তো যাই হোক, তারপর ভাবলাম তিনজন মিলে একটু ভিডিও ক্লিপ নেব, কিন্তু মাম্মাম সোনা কিছুতেই রাজি হলো না। তো যাই হোক, কী আর করবো, সেটা তো আর হলো না। এখন চেঞ্জ করব আর তারপরে ঘুমাবো। এমনিতে আজকে সকালবেলা উঠে তারপরে বেরিয়েছি, আর সারাদিন একটুও রেস্ট নেওয়া হয়নি। এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমাবো। তো চলো, টাটা, গুড নাইট।